ইস্তেগফার নাকি দরুদ শরীফ, কোন আমলটা বেশি করবেন রমজান মাসে? রোজা থাকা অবস্থায় কোন আমলটি করলে আপনি বেশি ফলাফল পাবেন? এই প্রশ্নটা অনেকের মনের মধ্যে ঘুরপাক খায়। অনেকেই করেন, আবার অনেকেই করতে পারেন না। ইস্তেগফার এবং দরুদ শরীফ দুটোই যেহেতু পাওয়ারফুল আমল, তাই এই দুটো আমলের মধ্যে কোন আমলটা করবেন সেটা অনেকেই বুঝতে পারেন না। আর রমজান মাস যেহেতু অত্যন্ত বরকতময় মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, তাই এই মাসে যে আমলটা করলে দ্রুত ফলাফল পাওয়া যাবে সেই আমলটি আমাদেরকে করতে হবে। কারণ এই মাসটা চলে গেলে আবারও 11 মাস পরে তবেই আমরা এই মাসটা পাবো। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তো চলুন আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আপনারা শেষ পর্যন্ত শুনতে থাকুন। ইনশাআল্লাহ কোন আমলটা রমজান মাসে বেশি গুরুত্বপূর্ণ সেটা আপনারা বুঝতে পারবেন। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইস্তেগফার এবং দরুদ শরীফের আলাদা আলাদা ফজিলত সম্পর্কে জানবো। তাহলে আমাদের জন্য এটা বোঝার সুবিধা হয়ে যাবে যে কোন আমলটা রমজান মাসে বেশি করতে হবে। তো চলুন প্রথমে আমরা ইস্তেগফারের ফজিলত সম্পর্কে জানবো কোরআন এবং হাদিস থেকে, তারপরে দরুদ শরীফের ফজিলত জানবো কোরআন এবং হাদিস থেকে, এরপরে দুটো আমল একত্রিত করে দেখব যে কোন আমলটা রমজান মাসের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ইস্তেগফারের ফজিলত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহের 10 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত কি বলছেন সেটা আমরা একটু দেখে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহের 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এর পরের আয়াতটি হলো ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এবারে আয়াতগুলোর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের প্রভুর কাছে তোমরা ইস্তেগফার করো, নিশ্চয় তিনি হচ্ছেন পরম ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে তোমরা আমার কাছে, অর্থাৎ তোমাদের প্রভু হচ্ছে আমি, আমার কাছে তোমরা ইস্তেগফার করো আর আমি হচ্ছি অত্যন্ত ক্ষমাশীল। তাহলে ইস্তেগফারের প্রথম যে ফলাফল আমরা পাবো সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। দ্বিতীয় যে জিনিসটা দিবেন তিনি দুনিয়াতে, সেটা হলো তিনি তোমাদের উপরে প্রচুর পরিমাণে বৃষ্টি পাঠাবেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি তোমরা ইস্তেগফার করো তাহলে আমি তোমাদেরকে প্রচুর পরিমাণে বৃষ্টি দেব। আমরা সকলেই জানি বৃষ্টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ একটা রহমত, বিশেষ একটা নিয়ামত। যে অঞ্চলে বৃষ্টি হয় না সে অঞ্চলের মানুষ জানে যে বৃষ্টি কি জিনিস। এরপরে আল্লাহ তাআলা যেটা বলছেন সেটা হচ্ছে ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, এবং আমি তোমাদেরকে কি দেব? আমি তোমাদেরকে প্রচুর পরিমাণে ধনসম্পদ দেব। বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদেরকে সন্ততি দেব। আর কি দেব? তোমাদেরকে বাগান দেব, জান্নাত সমূহ দেব। এখানে জান্নাত মানে হচ্ছে বাগান, এবং তোমাদেরকে নদী নালা দেব। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, অর্থাৎ তোমাদেরকে নদী নালা দেব, নদী প্রবাহিত করে দেব। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠত্ব স্বীকার করতে চাইছো না? ইস্তেগফার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরা হুদের 3 নম্বর আয়াতের মধ্যে। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ওয়া মাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। এই আয়াতের অর্থ হলো তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকেই তওবা করো। তিনি তোমাদের সুন্দর জীবন উপকরণ দিবেন, উপভোগ করতে দেবেন এক নির্দিষ্ট কালের জন্য। আর তিনি প্রত্যেক প্রাচুর্যের আধিকারিকে তার প্রাচুর্য প্রদান করেন। আর যদি তোমরা ফিরে যাও তবে নিঃসন্দেহে আমি তোমাদের জন্য আশঙ্কা করি এক মহাদিনের শাস্তির। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই যে আয়াতগুলা, অর্থাৎ সূরা নূহের 3-4 আয়াত এবং সূরা হুদের যে 3 নম্বর আয়াতের কথা বললাম, আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন আমরা যদি ইস্তেগফার করি তাহলে আল্লাহ তাআলা প্রথম পুরস্কার তো আমাদেরকে ক্ষমা করবেনই, কিন্তু তারপরে দুনিয়াতে অনেক কিছু দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রাচুর্য দেবেন, নির্দিষ্ট কালের জন্য আমাদেরকে জীবন উপকরণ দেবেন, আমাদেরকে ধনসম্পদ দিবেন, আমাদেরকে সন্তান সন্ততি দেবেন, আমাদেরকে নদী নালা দেবেন, আমাদেরকে বাগান সমূহ দিবেন। এক কথায় যদি আমরা ইস্তেগফার করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে সেই সমস্ত জিনিসগুলো দেবেন যেই জিনিসগুলো আমাদের প্রত্যেকদিন জীবনে প্রয়োজন হয়। মানে আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন, যেইগুলো আমাদের দরকার, তার সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন যদি আমরা ইস্তেগফার করি, তওবা করি। এবং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর প্রতি সুধারণা রাখে, ক্ষমার আশা রাখে। আপনি যদি আল্লাহর প্রতি ক্ষমার আশা রাখেন যে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, এই আশা যদি আপনি আল্লাহর প্রতি রাখেন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। অন্য একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বান্দাকে দেখে তখন আশ্চর্য হন যখন সে বলে আমার পাপ ক্ষমা করুন। সে কি জানে আমি ব্যতীত কেউ ক্ষমা করবে না? মানে যখন কোনো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় তখন আল্লাহ তাআলা আশ্চর্য হয়ে বলেন যে সে কি জানে যে আমি ছাড়া কেউ ক্ষমা করার নেই? তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। এরপরে চলুন দরুদ শরীফের ফজিলত সম্পর্কে জেনে আসি। এই হাদিসটি হলো সহিহ আল মুসলিমের 735 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনু সালামা আল মুরাদি রহিমাহুল্লাহ। আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তোমরা যখন মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে
তখন সে যা বলবে তাই বলবে। তারপর আমার উপর দরুদ পাঠ করবে, কারণ যে আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার বিনিময়ে তার উপর 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যখন কোনো ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে তখন আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। একবার চিন্তা করেছেন, যদি আপনি 10 বার দরুদ শরীফ পাঠ করেন তাহলে আপনার উপরে 100 বার রহমত নাজিল হবে। এইভাবে আপনি যত বেশি করবেন তত বেশি রহমত নাজিল হবে। আর আপনার উপরে যদি এইভাবে রহমত নাজিল হতেই থাকে তাহলে আপনার জীবনে কি আর কোনো সমস্যা থাকবে? কোনো সমস্যা থাকবে না, জীবনটা শান্তিপূর্ণ হয়ে যাবে। একজন মানুষের জীবনে মূলত তখনই বিপদ আপদ সমস্যা আসতে থাকে যখন তার জীবন থেকে রহমত উঠে যায়। যখন আল্লাহর রহমতটা উঠে যায় তখন তার উপরে চতুর্দিক থেকে বিপদ আপদ এসে তাকে ঘিরে ধরে। আর যখনই বান্দা বেশি বেশি করে দরুদ শরীফ আমল করে তখন রহমত দ্বারা পরিপূর্ণ হয়ে যায় এবং তার জীবন থেকে আস্তে আস্তে সেই সমস্যাগুলো দূর হতে থাকে। চলুন দরুদ শরীফ সম্পর্কে আরো কয়েকটা হাদিস দেখে আসি। এই হাদিসটি তিরমিজি শরীফের 3546 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনু মুসা ও জিয়াদ ইবনু আইয়ুব রাহিমাহুল্লাহ আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃপণ সেই ব্যক্তি যার নিকট আমার নাম উল্লেখ করা হলো কিন্তু সে আমার উপর দরুদ পাঠ করল না। যদি ভাই এবং বোনেরা, যখনই মুহাম্মদ নাম শুনবেন তখনই আপনাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। অন্য একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি বুলুগুল মারামের 316 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন ফুজালা ইবনু উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির সালাত আদায় করার সময় শুনলেন যে সে দোয়া করলো বটে কিন্তু আল্লাহর প্রশংসা করলো না ও নবীর প্রতি দরুদ পাঠ করলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি তাড়াহুড়া করেছে। তারপর তিনি তাকে ডেকে বললেন, যখন তোমাদের কেউ সালাত আদায় করবে তখন সে প্রথমে আল্লাহর হামদ বা গুণগান পাঠ করবে, তারপরে নবীর উপর সালাত দরুদ পাঠ করবে, তারপর স্বীয় পছন্দ মতো দোয়া পাঠ করবে। অন্য একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটিও তিরমিজি শরীফের 3545 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলামলিন হোক যার কাছে আমার নাম উল্লেখ করা হলো অথচ আমার উপর দরুদ পাঠ করলো না। ওই ব্যক্তির নাক ধুলামলিন হোক যার জীবনে রমজান মাস এলো কিন্তু তাকে ক্ষমাপ্রাপ্ত না করেই তা অতিবাহিত হয়ে গেল। এরপরে তিনি আরো বলছেন, ওই ব্যক্তির নাক ধুলামলিন হোক যে তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, তাদের একজনকে অথবা উভয়কে, কিন্তু তাদের খিদমত করার মাধ্যমে সে জান্নাতি হতে পারল না। সুবহানাল্লাহ, কত ভয়ঙ্কর একটা হাদিস চিন্তা করুন যে রমজান মাস আসার পরেও যদি আপনি আপনার গুনাহ খাতা ক্ষমা করে নিতে না পারেন তাহলে আপনি হচ্ছেন সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে যাদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষা প্রয়োগ করে লানত করেছেন, নাক ধুলামলিন হোক মানে সে অপমানিত হোক, সে লাঞ্ছিত হোক। ঠিক তেমনইভাবে আপনি যদি মুহাম্মদের নাম শুনেন তারপরে যদি আপনি দরুদ শরীফ পাঠ না করেন তাহলে আপনিও অপমানিত হবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আপনার উপরে তার লানত। তাই অবশ্যই আল্লাহ রাসূলের নাম শুনলে তার উপরে দরুদ পাঠ করবেন। আপনারা ইস্তিগফার এবং দরুদ শরীফের দুটো আমলের আলাদা আলাদা ফজিলত কোরআন এবং হাদিস থেকে শুনতে পেলেন। এরপরে বিষয় হলো যে আপনি কোন আমলটা রমজান মাসে বেশি করবেন। দুটো আমলই যেহেতু ফজিলতপূর্ণ তাই ইসলামিক স্কলারগণের মধ্যে অনেকেই বলেছেন যে ইস্তিগফার হলো সার্ফ সাবানের মতো। যেমন সার্ফ সাবান আপনার অপরিষ্কার ময়লাযুক্ত জামাকে পরিষ্কার করে দেয়, ধুয়ে দেয়, পবিত্র করে দেয়, ঠিক তেমনইভাবে ইস্তিগফারও আপনার জীবনে আপনার পাপগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, আপনাকে পবিত্র করে দেয়। আর দরুদ শরীফ হলো আতরের মতো। আতর যেমন আপনি যত লাগাবেন, সুগন্ধি যত লাগাবেন তত সুন্দর লাগে, তত সুগন্ধি ছড়ায়। তো দরুদ শরীফ আপনি যত বেশি আমল করবেন তত আপনার জীবন রহমত এবং বরকত দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে, আপনার জীবন আরো বেশি সুন্দর হবে। এইটা জাস্ট আমাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য ইসলামিক স্কলারগণের মধ্যে অনেকেই এই উদাহরণটা দিয়েছেন। এবার বিষয় হলো মানুষ হিসেবে আমরা সকলেই গুনাহগার, আমরা সকলেই পাপী। তাই আমাদেরকে প্রথমে চেষ্টা করতে হবে নিজের পাপটা যেন ক্ষমা হয়ে যায়। আর পাপ ক্ষমা করাতে চাইলে আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করতে হবে, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহ তাআলার নিকটে। আর আমাদের জীবনে অবশ্যই রহমতেরও প্রয়োজন আছে, তাই রহমত পেতে চাইলে বেশি বেশি করে দরুদ শরীফের আমল করতে হবে। এখন এই রমজান মাসে দুটো আমলে আপনি করুন, দুটো আমলে আপনি বেশি বেশি করুন। ইস্তেগফারও করবেন, দরুদ শরীফও করবেন। ইস্তেগফার একটু বেশি করবেন, দরুদ শরীফ একটু কম করবেন, কিন্তু চাইলে দুটোই সমান করতে পারেন। প্রচুর পরিমাণে ইস্তেগফার করবেন এবং দরুদ শরীফও পাঠ করবেন। বিশেষ করে জুম্মার রাত্রিগুলাতে দরুদ শরীফ একটু বেশি করে আমল করবেন। কতবার সেটা জিজ্ঞেস করবেন না, এটা আপনার পরিস্থিতি অনুযায়ী আপনাকে কতবার করতে হবে সেটা বুঝে নিয়ে সেই রকম ভাবে আমলটা করবেন। দরুদ শরীফ এবং ইস্তেগফার দুটো আমলের সাথেই আঠার মতো লেগে থাকুন। এই রমজান মাস, এই বরকতময় মাসে এই দুটো আমলকে কখনোই ছাড়বেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আমল দুটোকে বেশি বেশি করে করার তৌফিক দান করুন, আমিন। আরো দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের ইচ্ছেগুলোকে এবং দোয়াগুলোকে কবুল করে নেন, আমিন। আপনারা যদি আপনাদের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা। আমরা আপনাদের মতোই বাস্তব মানুষের জীবনের দোয়া কবুলের গল্পগুলো আমাদের চ্যানেলে প্রচার করব।
করে থাকি। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।